হারবো জেনে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান বৌদ্ধ ভাগ করে দাও, বাংলাদেশের কথা তুলে লোকের মধ্যে এমনভাবে কিছু বিকৃত কথা বলো, আবেগকে বিপথে পরিচালিত করো যাতে লোকে প্রতিহিংসার একটা মেরুকরণ তৈরি হয়। এটা অত্যন্ত বিপজ্জনক। ধর্মীয় বিষয়ে ধর্মীয় কটাক্ষ কেন হবে? দেখতে পাচ্ছি যে বিজেপি 6টায় 6টা হারতে চলেছে। মরিয়া হয়ে গিয়ে তারা অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন, ভুল ভাল কথা এই ধরনের অভিযোগটি রাষ্ট্র যার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের নির্বাচনী প্রসেসে বা আমাদের কোনো বিষয়ে এইভাবে কথা বলা যায় না। সেখানে কি হয়েছে বা কি হয়নি তারও নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই, কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর কথা এবং কিছু বক্তব্য রেখে তিনি সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক প্রতিহিংসার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন। এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। বিজেপির এই ধর্মীয় ভেদাভেদের সংস্কৃতি, এ রাজ্যের বিজেপি নেতৃত্ব তারা এই বিধানসভা উপনির্বাচনে বা উপনির্বাচনগুলিতে 6টিতে পরাজয় নিশ্চিত বুঝে বেপরোয়া হয়ে, মরিয়া হয়ে, যেখানে তারা উন্নয়নের কথা বলতে পারেন না, যেখানে তাদের কেন্দ্রীয় সরকার শুধু বাংলাকে বৈষম্য করে যায়, সেখানে শুধু এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলে, এবং সেখানে বলছে বাংলাদেশের ছবিগুলি দেখেছেন, এখানে এই ভাঙা হয়েছে, হিন্দুদের উপর এই ধরনের, আমি পুরোটা উচ্চারণও করছি না, এবং সেই গোটা ভাষণের পেন ড্রাইভ সেটাও এই স্মারকলিপির সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই ধরনের উপনির্বাচন প্রচার বলে শুধু নয়, এটা সম্পূর্ণভাবে যে নির্বাচনী আচরণবিধি তার পরিপন্থী। 2, সমাজকে ধর্মের নামে ভোটে হিংসা তৈরির চেষ্টা, ধর্মীয় ভাবাবেগকে প্রতিহিংসায় পরিণত করার প্ররোচনামূলক উত্তেজনা দেয়া, সেগুলো এই ভাষণের মধ্যে রয়েছে। যে 40 মিনিটের ভাষণ, এটা সম্পূর্ণ সমাজের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে, নির্বাচনের পক্ষে, সুস্থ শান্ত সুসংহত সম্প্রীতি সমাজের পক্ষে ক্ষতিকারক। ফলে আমাদের বক্তব্য নিশ্চিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে এবং এই চিফ ইলেকটোরাল অফিসারের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি, এখানে সেন্সার করতে হবে।